রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুনকাহুল মারআতু আরবাঈন, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার স্বামীরা, তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন একজন পুরুষ বিবাহ করতে যায় তখন চারটি জিনিস দেখে। এক, লিমালিহা, তার সম্পদ দেখে। দুই, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। তিন, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালা দীনিহা, তার ধার্মিকতা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, তোমরা উপরকার তিনটা জিনিস দেখিও না। এক, সম্পদ থাকলে ভালো, না থাকলে দেখিও না। দুই, বংশ থাকলে ভালো, না থাকলে দেখিও না। তিন, সৌন্দর্য থাকলে ভালো, না থাকলে ওদিকে তাকায়ও না। চার, ওয়ালা দীনিহা, তোমরা ধার্মিকতা দেখো, ধার্মিকতাকে প্রাধান্য দাও। ফাজফার বিজাতির দীনি তারিবা কাদাকা, ধর্মে যদি ঠিক থাকে, পরেশগার যদি হয় নারী, পরেশগার ভালো যদি হয়, তাহলে তাকে তোমরা বিবাহ করো। এখন তার সৌন্দর্য থাক অথবা না থাক, তার টাকা থাক অথবা না থাক, তার বংশ থাক অথবা না থাক, যদি ধর্মে ধার্মিকতা হয়, পরেশগার হয়, তাহলে এখন তাকে বিবাহ করো। কেন বলেন তো? এই যে ধর্মের যদি স্ত্রী হতো, ধার্মিকতা যদি হতো, তাহলে আপনি আর হুকলেস করতেন না, আর টেনশন হতো না। ওই স্ত্রী আপনাকে টেনশন থেকে দূরে ফেলে দিত। এর নাম ভালো স্ত্রী। ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউ ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউ, সম্পূর্ণ পৃথিবীটা সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, আর সবথেকে দামি সম্পদ হচ্ছে কি বলেন তো? আল মারাতু সালিহ, একজন সৎ চরিত্রবান পরেশগার নারী।